রবি, সোম এবং মঙ্গল পরপর 3 দিন 3টি পৃথক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। আজ সকাল 11টা নাগাদ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে। বেশ কিছু নতুন তথ্যের ভিত্তিতে আজ জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব সিজিও কমপ্লেক্সের সামনে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এই মুহূর্তে কি তৎপরতার ছবি? দেখো, আমি তোমাকে বলে দিই, যে কোনো মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছবেন। খবর ছিল ইতিমধ্যেই তিনি করুণাময়ী মোড় পৌঁছেছেন। এবং তোমাকে বলে দিই, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার সিজিও কমপ্লেক্সে এসে জিজ্ঞাসাবাদে সম্মুখীন হয়েছেন, কিন্তু যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সিজিও কমপ্লেক্সের ভেতরে, কোনোদিন কিন্তু এখানে আসতে দেওয়া হতো না। আর প্রত্যেকবার আমাদের কিন্তু সামনের যে গেট, সেই গেটের বাইরেই কিন্তু গেট বন্ধ করে আমরা থাকতাম। সেখান থেকেই কিন্তু আমাদের লাইভ রিপোর্টিং থেকে শুরু করে প্রত্যেকটা রিপোর্টিং বা কাভারেজ করতে হতো। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের কোনো অফিসার, কোনো কর্ডন, কোনো ধরনের ব্যবস্থা কিন্তু পুলিশের তরফে করা হয়নি। শুধুমাত্র সিজিও কমপ্লেক্সের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছেন, যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রতিদিন থাকেন, তারাই কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ অতিরিক্ত কোনো ব্যবস্থা আমরা কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দেখছি না। এবার আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা গেটের সামনে রয়েছেন। তিনি ঠিক এই জায়গায় তার গাড়ি দাঁড়াবে এবং এখান থেকে তিনি ভেতরে প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু তার কনভয় সিজিও কমপ্লেক্সের ভেতরে এসে প্রবেশ করেছে এবং তিনি কিন্তু যে গাড়িতে রয়েছেন সেই গাড়ি কিন্তু কলকাতা পুলিশের একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার তিনি রয়েছেন এবং পেছনের যে গাড়ি, কালো গাড়ি, সেই গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব। অভিষেক 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 কি বলবেন দাদা? अभिषेक अभिषेक क्या कर रहे हैं? अरे भाई अरे छोड़ ना भाई, छोड़ छोड़ ঢুকতে দাও। অভিষেককে 2023 সালে আজকেও আপনাকে ডেকে পাঠানো হলো। অভিষেক ব্যানার্জি টাকা পেয়েছেন নিয়োগ দুর্নীতি। আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইডি দপ্তরের ভেতরে প্রবেশ করছেন। লিফটের সামনে, লিফটে তিনি 7 তলায় উঠে যাবেন এবং তাকে একাধিক প্রশ্ন আমরা করলাম, তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করলাম। তিনি কিন্তু কোনো প্রতিক্রিয়া দেননি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তাকে 11টা নাগাদ ডাকা হয়েছিল, তিনি 5 মিনিট আগেই সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। এবং তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর একাধিক তথ্য রয়েছে, 5000 পাতার নথি এবং সেই নথি খতিয়ে দেখে টাকার লেনদেন হিসেব, লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে এবং সেই বৈঠকের অডিও রেকর্ডিং, যেখানে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাকা দিতে হবে, কোটি কোটি টাকা দিতে হবে, সেই রেকর্ডিং রয়েছে। ইতিমধ্যেই চার্জশিটে সিবিআই আধিকারিকরা লিপিবদ্ধ করেছেন, ট্রান্সক্রিপশন জমা পড়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি, আমি শান্তনুকে বলবো ছবি দেখাতে, লিফট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 তলায় যে ইডি দপ্তর, সেই ইডি দপ্তরে উঠে গেলেন এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলবে। এবং তোমাকে বলে দিই, আজকে যে ব্যবস্থা আমরা দেখলাম রাজ্য পুলিশের তরফে বা বিধাননগর পুলিশের তরফে, এর আগে যে ব্যবস্থা করা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসতেন, মেন গেট, রাস্তার সামনে যে গেট, সেই গেট বন্ধ করে দেওয়া হতো। আমাদের কিন্তু গেটের ভেতরে
এন্ট্রি করার পারমিশন দেওয়া হতো না, আজকে কিন্তু সেই ব্যবস্থা, সেই এক্সট্রা ব্যবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু ছিল না। ঠিক এই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামলেন এবং তাকে কিন্তু আমরা একাধিক প্রশ্ন করলাম, কেন তাকে ডাকা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ যে তিনি নিয়োগ দুর্নীতির টাকা তার কাছে পৌঁছেছে, সুজয় কৃষ্ণ ভদ্রর যে অভিযোগ বা অডিও রেকর্ডিং, একাধিক প্রশ্ন করলাম, তিনি কিন্তু কোনো উত্তর দেননি। এবং ইতিমধ্যেই তিনি ইডি দপ্তরে প্রবেশ করেছেন। প্রথমে রিসেপশনে তাকে এন্ট্রি করতে হবে, তার নিজের নাম ইন টাইম, অর্থাৎ যে টাইমে তিনি প্রবেশ করছেন সেই টাইম লিখতে হবে, সিগনেচার করতে হবে, তার মোবাইল ফোন কিন্তু সেখানে একটা বক্স রয়েছে সেখানে, বা তার নিজের কাউকে দিয়ে ইডি অফিসের ভেতরে প্রবেশ করতে হবে। এবং তোমাকে বলে দিই যে ইডি সূত্রের খবর 12 পাতার একটা কোয়েশ্চেনের প্রশ্নের তালিকা ইতিমধ্যেই ইডি আধিকারিকরা তৈরি করেছেন এবং সেই 12 পাতার কোয়েশ্চেনারে প্রায় 50 থেকে 60টি প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখেই কিন্তু প্রথম দফার জিজ্ঞাসাবাদ হবে। আর একবার তোমাকে ছবি দেখাবো, শান্তনুকে বলবো, ইডি দপ্তরের সামনের যে গেট, দুজন কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা রয়েছেন এবং তারা কিন্তু সামনের গেটের কোলাপসেবল যে গেট, সেই গেট প্রায় বন্ধ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কিন্তু আলাদা সরিয়ে নেওয়া হচ্ছে। এবং এর আগে তোমাকে বারবার যে কথা বলছিলাম, এর আগে কিন্তু আমরা যে কবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন আমরা দেখেছি মেন গেটের সামনেই কিন্তু গেটের রাস্তা বন্ধ করে দেওয়া হতো, সেখানে কিন্তু গেট বন্ধ করে কাউকে প্রবেশ করার অনুমতি দেওয়া হতো না। আজকে কিন্তু সেই ওভার সিকিউরিটি যেটা বলা হতো, সেই ওভার সিকিউরিটির কোনো অ্যারেঞ্জমেন্ট রাজ্য পুলিশ, বিধাননগর পুলিশের তরফে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে নামলেন এবং তিনি প্রবেশ করে গেলেন। এবং তোমাকে যেটা বলি যে নিয়োগ দুর্নীতির যে কোটি কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোম্পানি লিভস অ্যান্ড বাউন্স এর মাধ্যমে কালো টাকা যে সাদা করা হয়েছে, টাকা মানি লন্ডারিং করা হয়েছে, সেই সমস্ত অভিযোগ সামনে রেখেই কিন্তু 12 পাতার যে প্রশ্নের তালিকা, সেই প্রশ্নের তালিকা সামনে রেখেই কিন্তু জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই কিন্তু ইডি গোয়েন্দারা প্রস্তুতি শুরু করেছেন। এবং তোমাকে বলে দিই সেই 2023 সালের জুন মাসে এবং 2023 সালে সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে এসেছিলেন এবং তিনি নিজেই দাবি করেছিলেন যে 5000 পাতার নথি তিনি জমা দিয়েছেন। এবং সেই 5000 পাতার নথি খতিয়ে দেখার পর আরও একাধিক নতুন তথ্য এবং প্রশ্ন সামনে এসছে এবং সেটা সামনে রেখেই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তোমাকে বলে দিই যে মূলত যেটা আমরা ইডি সূত্রের মারফত খবর পাচ্ছি যে সিবিআই এর হাতে যে অডিও রেকর্ডিং একটি বৈঠক, যে বৈঠকে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহেব বলে ডাকতেন, কুন্তল ঘোষ এবং একাধিক এজেন্টরা ছিল, সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জির নাম বারবার উঠে আসছে। এবং সেখানে সেই রেকর্ডিংয়ে রয়েছে যে অভিষেককে কত টাকা দিতে হবে, অভিষেককে এত টাকা দিলে সে মানবে, টাকা না দিলে সে মানবে না। এবং এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য সেটা নিয়েই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ। এবং তোমাকে বলে দিই ইতিমধ্যেই লিভস অ্যান্ড বাউন্স যে কোম্পানির অভিষেক সিইও ছিলেন, সেই কোম্পানির একাধিক সম্পত্তি যেটা তুমি জানো ইতিমধ্যেই কালীঘাটের যে বাড়ি রয়েছে সেটা এবং একাধিক সম্পত্তি কিন্তু অ্যাটাচ করা হয়েছে। এবং সেই অ্যাটাচমেন্টের পর আরও কি তথ্য সামনে এসছে, সেই তথ্য সামনে রেখেই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তোমাকে বলে দিই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঠিক 11:05 আগে তিনি ইডি দপ্তরে এসে পৌঁছলেন এবং তার যে রেগুলার ফর্মালিটি অর্থাৎ তার নাম রেজিস্টার করা এবং একটি ফর্ম ফিল আপ করতে হয়, সেটা করার পর তাকে কিন্তু যেখানে নিয়ে যাওয়া হবে সেখানে কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে, অর্থাৎ তার ইন্টার যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা কিন্তু ভিডিও রেকর্ড করা হবে। এবার দেখার বিষয় হবে যে 12 পাতার যে প্রশ্নের তালিকা, সেই তালিকা সামনে রেখে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি কি উত্তর দেন এবং সেই উত্তরে ইডি আধিকারিকরা সন্তুষ্ট হন কিনা। যে মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই অডিও রেকর্ডিং অর্থাৎ বৈঠকের অডিও রেকর্ডিং সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে, তিনি কি উত্তর দেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। নিঃসন্দেহে প্রকাশ এই মুহূর্তে সেদিকে নজর রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।